খেয়াল করে দেখেন। তুই শিগগির তোর মারা অপারেশন ব্যবস্থা কর। আমি এক্ষুনি তোর 12,000 টাকা পাঠাচ্ছি। বাবা বাবা এই নম্বরে টাকা করে। বাজান বাজান আমার টাকা করে দিয়ে যান, আমার স্ত্রী হসপিটালে এসে আসবে না, অপারেশনের রুগী। আরে হাওলা, আমি এখন টাকা পাই কেন? আমি বাজান তুমি তো সব দেখলে, আমার স্ত্রী হসপিটালে মৃত্যুর সাথে পাঞ্জাল উঠেছে। বাবা আমার এক্ষুনি 12,000 টাকা আমার ছেলের ফোনে পাঠা দাও, আমি পরে তোমার টাকার ব্যবস্থা করে দেবো না। বাবা একটুখানি দেওয়া বাবা। আরে চাচা আপনারা চিনি নে জানি নে, আমি আপনার টাকা দেখি মারবো নাকি? বাবা বাবা তুমি আমার টাকা দিতে নইলে স্ত্রী হসপিটালে পাঠা দেবে। বাবা একটুখানি নিয়ে নাও বাবা। আরে চাচা সাউন্ড দাও, আপনি আপনার মতন এখন তো অনেক টাকা দিই, আপনি জানতে জানতে ঝামেলা করেন না তো। দেখো বড় একটা দান হয়েছে প্রত্যেক কি ব্যাপার ফোন করতে চাও না কেন? এক্ষুনি 15,000 টাকা পাঠাই দাও। 12,000 টাকায় হবে না। তুমি যদি এক্ষুনি টাকা না পাঠাও মার কিন্তু অপারেশন হবে না। বাবা কথা বলতে চাও না কেন? এই টাকা নেওয়া ঠিক হবে না, কিন্তু তার মায়ের চিকিৎসার জন্য তো 15,000 টাকা লাগবে, কিন্তু এখানে তো মাত্র 12,000 টাকা। আমার কাছে তো 3,000 টাকা আছে, এই টাকাটাও দিয়ে দে। যাই ভাই এই 15,000 টাকা ওনার ছেলের নাম্বারে পাঠাই দেন। নেই, তুই একটু আগে আমার কাছ থেকে 12,000 টাকা মোবাইল ফোন নিয়ে তুই দৌড় মারলি। আমি এত করি কাকুতি মিনতি করি, আমি তোর কাছে টাকা চালাম, তুই আমার টাকা দিলি না, তুই দৌড়ই মারলি। আর এখন এসে তুই 15,000 টাকা দিচ্ছিস, আমার কাছে নিলি 12,000, 15,000 টাকা দিচ্ছিস। এর ভিতরে আবার তোর কি মতলব আছে কদিন একটু শুনি। আসলে চাচা আমি এভাবে চুরি বাটপারি করেই খাই। আপনার টাকা নিয়ে যাওয়ার পরে ভুল ক্রমে আপনার ফোনটাও নিয়ে চলে যায়। ফোন নিয়ে যাওয়ার পরে আপনার ছেলে বারবার ফোন দেয়, পরে আমি রিসিভ করি, আপনার ছেলে ওখান থেকে প্রচুর কান্নাকাটি করে। তার ইমার্জেন্সি 15,000 টাকা লাগবে, নাইলে তার মারে বাঁচানো যাবে না। তাই তাই এই জিনিসটা আমার কাছে খুব খারাপ লাগলো, তাই আমি বাধ্য হয়ে আমি টাকাটা আবার ফেরত নিয়ে আসছি। আমার জন্য কোনো এক মা মারা যাবে এটা আমি সহ্য করতে পারি।